الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما আরেকবার বলেন ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। আচ্ছা, আমরা সূরা ফালাকটা পড়তেছিলাম না? ফালাক হয়েছিল না? এই যে হ্যাঁ, একটু আসেন তো, নতুন কে কে শিখাবেন, শোনাবেন? একটু নতুন থেকে আসেন দেখি, একটু শোনান আমাদেরকে। কে শোনাবেন? আসেন 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 আসেন, হ্যাঁ আসেন পিছন থেকে আসেন, আপনারা একটু আসেন, চলে আসেন ভাই, আপনি আসেন পিছনে, চলে আসেন, আপনারাও চলে আসেন আসেন এই আপনাদের কাছে নতুন গান একটু শোনান। হ্যাঁ বলেন, শুরু করেন, বিসমিল্লাহ, বানান সহকারে। হ্যাঁ নাম পেশ কুল কুল হ্যাঁ, হামজা জবর আ, কুল আ, হ্যাঁ আইন ওয়া পেশ কু, কয় আলিফ? এক আলিফ। কেন? মাদের হরফ কোনটি? পেশের বাম পাশে যজমালা ওয়াও। হ্যাঁ, কুল আউ, হ্যাঁ। জাল পেশ জু, কুল আউযু, হ্যাঁ। বাজের বি, কুল আউযু বি, হ্যাঁ। রাবা জবর রাব, হ্যাঁ বাজের বালাম জের বিল, হ্যাঁ কুল আউযু বিরাব্বিল, হ্যাঁ ফা জবর ফা, কুল আউযু বিরাব্বিল ফা, লাম জবর লা, কাবজের কি, হ্যাঁ। কুল আউযু বিরাব্বিল ফালাকি। এখন অক্ষ করলে অক্ষ করিলে কফকে সাকিন করিয়া এক আলিফ পরিমাণ, না কলকলা সহিত করে দিই, এখানে টানা, কলকলা সহিত করে দিই, এখানে টানাটানি নাই। হ্যাঁ, কলকলা সহিত ফালাক, ফালাকুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হ্যাঁ, সবাই একসাথে বলেন তো, কুল আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার, কুল আউযু বিরাব্বিল ফালাক। জোরে সোরে আরেকবার, আউযু বিরাব্বিল ফালাক। আরেকবার, কুল আউযু বিরাব্বিল ফালাক। ব্যাস, মাশাআল্লাহ। এরপরে 2 নম্বর একটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কই? মিন। হ্যাঁ, মিম নুন, মিম নুন জবর মিম, মিম নুন, নুন জবর মিম, জবর কোথায়? মিম নুন জের, মিম নুন জের, মিম মিং। মিম। হ্যাঁ, নুন সাকিনের পরে শিন আসছে, শিন আছে, নুন থাকলে ইকফা গুন্না। এক পকড় না। হ্যাঁ, শিন রজব, শিন র জবর শা, সার। হ্যাঁ। মিং শা, হ্যাঁ, রজের রি, হ্যাঁ। মিং শাররি, মিং মিং সার গুন্না করেন, মিং। শাররি, আবার বলেন, মিং শাররি, হ্যাঁ আরেকবার বলেন, মিং শাররি, আরেকবার, মিং শাররি। বাস, গুন্না করবেন। মা জবর মিম জবর মা, না দেখেন, মা। জবরের সাথে খালি আলিফ আছে, মিম আলিফ জবর মিম আলিফ জবর মা, মা। মিম আলিফ জবর মা। হ্যাঁ, বাবা কো খাপ, খ জবর, খ জবর খা, খ জবর খা। খ জবর খ, খা হবে না? খ। খা হবে না, খ হবে? খ হবে। কেন বলেন না কেউ? বলেন, খ জবর কি হবে? খ। খ। কেন খ হবে? খা হবে না কেন? খাওয়াবে না। ইস্তিলার, ইস্তিলার হক। ইস্তিলার হরফ কয়টি? ঠিকই, সাতটি। চোদ্দ তো চোদ্দ, চোদ্দ আইন গো, কফ বাইন। কফ গো। সদ্য তওবা, কফ বাইন আর খ, চোদ্দ চোদ্দ কফ আইন, কফ বাইন, কফ বাইন আর কফ বাইন আর খ। আরেকবার বলেন, চোদ্দ চোদ্দ আইন, কফ বাইন। আইনের দিকে যান কেন? সদ্য তওবা, কফ বাইন, কফ বাইন কফ বাইন আর খ। আরেকবার বলেন, চোদ্দ চোদ্দ কফ কফ আর বাইন, আর বাইন, কফ বাইন আর ক, আর খ। হ্যাঁ, খ লাম জবর লা, কলম জল্লা, খলা, কলা, কফ জবর, কফ জবর খা,
ক, ক কা বলা কা বলা যাবে যাবে না, খলাক, খলাক অক্ষ করলে কফকে সাকিন করিয়া তিন আলিফ কলকলা সহিত পড়িতে, হ্যাঁ, খলাক খলাক মিন মিন শাররি মা খলাক, আরেকবার মিন বলেন, শাররি মা খালাক খলাক, খলাক আরেকবার, মিন শাররি মা খালাক আরেকবার বলেন, মিন শাররি মা গুণাটা খালাক। করেন, মিন মিন শাররি মা খলাক, আরেকবার বলেন, মিন শাররি মা খালাক আবার খালাকও কইতেছেন, খলাক আবার বলেন, মিন শাররি মা খালাক খলাক, খলাক খলাক, খলাক সবাই একসাথে বলেন, আরেকবার বলেন, মিন শাররি মা খালাক হ্যাঁ বলেন, আপনি বলেন, পরের আয়াতটা 3 নম্বর আয়াতটা বলেন, জোরে বলেন, অজবর অ, হ্যাঁ, মিম নুন জের মিন, মিং গুণা করেন, মিম নুন জের মিন, মিং ইচ্ছা গুণা, সিন আছে না, তাতা জিমদাল ভালদা ফাসিন সদ্দ তদ কফ কাফ আর সিন, হ্যাঁ, ওয়ামিং, মিন, ওয়ামিং গুণা করেন, অমিন, আবার বলেন, অমিন, হ্যাঁ, সিন্ধ, শিন জবর, শিন র জবর সার, হ্যাঁ। র জের রি, সাররি, হ্যাঁ, গইন জবর দেখেন গয়নের সাথে কি আছে, আলিফ, হ্যাঁ, গইন বলেন, আলিফ জবর গ, ক, গ, হ্যাঁ, সিন জের সি, গসি, 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 কফ দুই, কফ দুই জের কিন, হ্যাঁ, গসিকিন, এইখানে নুন সাকিনটা কি গুণনা হবে? মানে তানবিনের মধ্যে একটা নুন সাকিন আছে না, তানবিন আছে যেখানে নুন সাকিন আছে সেখানে, এই নুন সাকিনের পরের অক্ষরটা কি বলেন? আলিফ, আলিফ না, হামজা। হামজা, হামজা কিসের হরফ বলেন? কিসের হরফ? ইজারের হরফ কয়টি? কি কি বলেন? হ্যাঁ, তাহলে গুণনা করা যাবে? গসিকিন, না স্পষ্ট করে বলুন। স্পষ্ট করে, হ্যাঁ, গসিকিন, হ্যাঁ, হামজাতে হামজা জের ই, জাল জবর জা, না না, একটু তাকান না, সামনে কি আছে, জালের সাথে কি আছে? জাল আলিফ জবর জা, কয় আলিফ? এক আলিফ, কেন? এই জবরের পাশে খালি আলিফ, বলেন মাদের হরফ। মাদের হরফ, কোনটি? জবরের বাম পাশে খালি আলিফ। ইদা, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, কফ জবর ক, ক হবে না কা হবে? ক, কেন ক হবে? এটা হলো ইস্তিলার হরফ, ইস্তিলার হরফ কয়টি? 6টি, 7টি। 7টি। কি কি বলেন? সর, কফ, ক, জ, কফ, গাইন, আর কফ, কফ গাইন, গাইন না, গইন, গইন, কফ গাইন আর ক, হ্যাঁ, ওয়া ক, ক, বা জবর জবর বা, ওয়া ক বা, অক্ষ করিলে কফ করিলে বাইরের উপর সাকিন করিয়া কলকল সহিত, কলকলা শেষ করতে হবে। হ্যাঁ, তাহলে কি হবে? ওয়া ক হবে। আকাব, পুরো আয়াতটা বলেন। অমিন শাররি গাসিকিন ইযা আকাব, ওয়া ক হবে, আরেকবার বলেন। অমিন শাররি গাসিকিন ইযা আকাব, হ্যাঁ, সবাই বলেন তো। সবাই জোরে সোরে দেখা দেখে আরেকবার। আরেকবার। আরেকবার বলেন। হ্যাঁ, বাস আপনি বলেন পরের আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া মিম নুন জের মিন, আমিন, সিন শিন র জবর শার, র হ্যাঁ, আরেকজন চলে আসেন, কে আসবেন? র নুন জের রিন, র নুন জের রিন, শার রিন, নুন ফা জবর নাফ, ফা আলিফ, ফা খালা জবর ফা, পাইলি এক আলিফ। কেন? মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। হ্যাঁ, খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে এক আলিফ টানিয়া পড়তে। ওয়া মিন শাররিন নাফা, শিন খালা জবর শা, শিন কোথায় আছে? শিন পেলেন, শা খালা জবর সা, হ্যাঁ, নরম করে। হ্যাঁ, ওয়া মিন শাররিন নাফাসা, হ্যাঁ হ্যাঁ ফালাম জের ফিল, হ্যাঁ, আইন পেশ উ, ও আইন পেশ উ, ও, কোনো টান নাই। ও, ও কোনো টান নাই। হরকতের উচ্চারণ। তাড়াতাড়ি করতে হবে। হরকত কাকে বলে? এক জবর এক দিলে এক পেশকে হরকত বলে। হ্যাঁ, বলেন। ফিল ও, ফিল উ, কফ জবর কা, কফ জবর ক,
কা হবে না না। কেন? ইস্তিলার হরফ। ইস্তিলার হরফ কয়টি? 7টি। কি কি? সদ্দ তজা কফাইনা হ্যাঁ, ফিল উকা ফিল মুকা দাল দিয়ে দি মুকাদি অক্ষ করিলে দালকে সাকিন করিয়া কিসের সহিত পড়তে হবে? কলকলা সহিত করিতে হবে। হ্যাঁ, ফিল উকাদে। ফিল উকাদ আরেকবার বলেন। অমিন অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ আবার বলেন। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ উকাদে উকাদ কলকলা করেন। উকাদ আরেকবার বলেন। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। উকাদ উকাদ। উকাদ হ্যাঁ, সবাই বলেন তো। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ আরেকবার। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ সবাই একসাথে বলেন আরেকবার। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ আরেকবার। অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ যান দেখে বলেন, লাস্টের আয়াতটা বলেন। ওয়া জবর ওয়া মিম নুন জের মিন কি কি গুণ না এটা? হচ্ছে নুন সাকিনের পরে কি আসছে? নুন সাকিনের পরে শিন আছে, শিন আসছে। কি গুণ না? নুন সাকিনের কি গুণ না? নুন সাকিনের ইকফার গুণা, ইকফার গুণ না। হ্যাঁ, ইকফার হরফ কয়টি? ইকফার হরফ পুরোটি কি কি? তা সা জিম দাল জাল জা ফা সিন স ত ত জ কফ কাফ আরশিন ওয়ামিং। অমিন তারপরে র জবর শার হ্যাঁ। র জের রি শারবি হ্যাঁ, হা আলিফ জবর হা হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, গলার মাঝখানে চাপ দেন। হা আলিফ জবর হা হ্যাঁ, আলিফ জবর হা আলিফ একালি কেন? মাদের হরফ কোনটি? জবরের বাম পাশে খালি আলিফ হ্যাঁ, ওয়ামিং শাররি হ্যাঁ শারবি হা হ্যাঁ চাপ দেন। অমিন শারবি হা হ্যাঁ, সিন জের সি হ্যাঁ। দাল দুই জের দিন হ্যাঁ। হা সি দিন দিন এখানে গুণনা হবে না? ডাল দুই যে দিন, এটা গুণনা হবে না? নুন সাকিন আসছে না, গুণনা কি হবে? না গুণা কেন হবে না? এখানে ইকফার হরফ আছে, ইকফার হরফ। কিসের হরফ? ইকফার হরফ। ইকফার হরফ নাই এখানে কিসের হরফ আছে? ইজহারের হরফ আছে, ইজারের হরফ কি আছে বলেন? ইজহারের হরফ আলিফ আসছে আলিফ না, হামজা। হামজা আছে। হামজা আছে। হামজা আছে। ইজারের হরফ কয়টি? 6টি কি কি? হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা। গইন খ ইজার মানে কি? ইজহার মানে স্পষ্ট করে বলা হ্যাঁ, তাহলে কি হলো? হাসিদিন। হাসিদিন হ্যাঁ, জাল আলিফ জবর জা হামজা জের ই, জাল আলিফ জবর হামজা জের ই জাল আলিফ জবর জা কি হইল? জা হ্যাঁ, হা জবর হা ইজা হা সিন জবর সা ইজা হাসা দাল জবর তা ইজা হাসাদা অক্ষ করিলে অক্ষ করিলে দালকে সাকিন করে কলকলা শেষ করতে হবে ইজা হাসাদে হাসাদে। হাসাদে হ্যাঁ, বলেন ওয়ামিং ومن شر حاسد إذا حسد আরেকবার। ومن شر حاسد إذا حسد সবাই একসাথে বলেন তো। حسد আরেকবার বলেন। شر حاسد আরেকবার। সবাই দেখে দেখে আরেকবার বলেন তো। হ্যাঁ, বাস মাশাআল্লাহ। আপনি পুরা সূরাটা রিডিং শোনান তো দেখি। ফালাম না, রিডিং শোনান। ফালাক ফালাক। ফালাক একটু জোরে বলেন, গলা শর্ট একটু জোরে বলেন। আউযু বিরাব্বিল ফালাক হ্যাঁ, মিন শাররি মা খলাক খালাক। খলাক খালাক হবে না? কেন হবে না? ইস্তিলার হরফ। ইস্তিলার হরফ কয়টি? ইস্তিলার হরফ 7 কি কি বলেন? সদ্দত তজ কফাইন আর খ হ্যাঁ, তারপর এখানে দুইটা ইস্তিলার হ্যাঁ হ্যাঁ আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব আরেকবার বলেন তো। আমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব
ওয়াকাবে। وقب ইদা যখন বলবেন নরম করে, দেখেন আমাদের দেখেন, ইদা লাল নরম, ইদা إذا জানেন এরকম, ইজা এরকম জানো না, ইদা إذا হাসাদে حسد নাকি ওয়াকাবে, ও ইদা ওয়াকাবে। তারপরটা ومن شر النفاثات في العقد ওয়াকাদ, আইনটারে চাপ দিয়ে, হ্যাঁ عقد হ্যাঁ, ومن شر النفاثات ومن شر حاسد إذا حسد আবার বলেন অমিন। ومن شر حاسد إذا حسد জান। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق। আরেকবার বলেন, আরেকবার, মিন শাররি মা খলাক। হ্যাঁ, গুন্না বেশি করে আরেকবার করে বলেন। সবাই দেখে দেখে আরেকবার বলেন। আরেকবার বলেন। ومن شر غاسق إذا وقب। আরেকবার বলেন। ومن شر النفاثات في العقد। আরেকবার। ومن شر حاسد إذا حسد। বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে না ইনশাআল্লাহ। এরপরে আসেন সর্বশেষ সূরা, সূরা নাস। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল। কুল। কফ কয় নাম্বার মাখরাজ বলেন তো? হ্যাঁ, 4 নাম্বার মাখরাজ। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুকতাওয়ালা কফ। 2 নুকতাওয়ালা কফ। কফ লাম পেশ কুল। হামজা জবর আ। কুল আ। কুল আ। হামজা হইলো কেন? হরকত তানবিন সাকিন থাকলে, আলিফ তখন হামজা হয়। আইন ওয়াও পেশ উ। কয় আলিফ? কেন মাদের হরফ? কেন কেন মাদের হরফ? কেন মাদের হরফ? কোনটি? পেশের বাম পাশে। আর আইনটা একটু গলার মাঝখানে চাপ দিয়ে উচ্চারণ করব। কয় নাম্বার মাখরাজ? 2 নাম্বার মাখরাজ। ফলকের মধ্যখান হইতে আইন হ্যাঁ। আইন হ্যাঁ। আইন ওয়াও পেশ উ। কুল আউ। লাল পেশ যু। নরম করে যু। জিহ্বার আগা থেকে, জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগায়। যু যু যু। কুল আউযু। কাজের বি।
বা কয় নাম্বার মাখরাজ বলেন? 15 নাম্বার মাখরাজ। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করিয়া, বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয়। হ্যাঁ, তাহলে বা পাইলে বাজের বি, রবা জবর রব, বিরব, বানুন জের কি হবে? বানুন জের কি হবে? বানুন জের, বানুন জের কি সেটা বলেন? কি গুণা বলেন? হ্যাঁ, ওয়াজিব গুণা। নুনে মিমে তাসদীদ, নুনে মিমে তাসদীদ, বিন, নুন আলিফ জবর, কয় আলিফ? কেন? কোনটি? জবরের বাম পাশে কি ফর্মুলা মিলতেছে না? সিনজের সি, নাসি। এখন অক্ষ করলে কয় আলিফ? কয় আলিফ? কেন 3 আলিফ? হ্যাঁ, সবটাই বিচারক। এত বিচারক পদত্যাগ করলো, তারপরেও বিচারক হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কি হবে বলেন? আরেকবার। নাসি ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া সিনকে সাকিন করিয়া পড়িতে হয়। নাস, এভাবে তো বাতাস বেরোবে। নাস, ঠিক আছে? এটা হলো সিনের গুণ, বৈশিষ্ট্য। ঠিক আছে? কুল আউযু বিরাব্বিন নাস, আরেকবার বলেন। পরের আয়াতটা বানান ছাড়া পড়তে পারবেন? পড়েন তো দেখি। আচ্ছা দাঁড়ান, 2 নম্বর আয়াতটা আরেকবার বলেন তো। পড়তে দেন, আরেকবার বলেন। মাসুম ভাই বলেন তো। আচ্ছা, আমার আলম ভাই বলেন তো। আচ্ছা, মিম জবর কি হয়? এখানে কয় আলিফ টানবো বলেন? কয় আলিফ টানবো বলেন? দেখেন, দেখে বলেন। দেখেন না, দেখে বলেন। মিম জবর কি হয়? মিম জবর, মিম জবর টান হবে, টান হবে। আম যারা সাধারণ, আমি সাধারণ তেলাওয়াতকারী, ম্যাক্সিমাম এটাই না পড়ে। দাঁড়ান, কথা বলেন না। ম্যাক্সিমাম তাই না পড়ে। ম্যাক্সিমাম কি করে? কিন্তু টান হবে বলেন। সবাই দেখে, হুশ নাই, বেহুশ আমরা। চোখ আছে, চোখ নাই। দেখেন দেখেন দেখেন, মিম জবর, মিম জবর, মিম জবর মা, 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 মিম জবর, মিম জবর। এখন যদি বলি মা, ও কি আর হরকত থাকে? হরকতের অস্তিত্ব থাকে? কিসে রূপান্তরিত হয়ে যায়? বলছি না, হরকত টান দিলেই আর হরকত থাকে না। ওটা কি হয়ে যায়? ওটা কি হয়ে যায়? মদে রূপান্তরিত হয়ে যায়। এটা আছে কি মদ না হরকত? হরকত কাকে বলে? সবাই চোখ দিয়ে ভালো করে দেখবেন। ঠিক আছে? মিম জবর, লাম জের, কাফ নুন জের, কিন, মালিকিন, মালিকিন। আচ্ছা দেন, আমি কিন পর্যন্ত গেছি, আমি কে রাগাইছি? কেন আলের আগে আটেন কন্ত দেয়?
আমাদের দেশে কয় বাপের আগে হাইটো, ঠিক আছে না? ঠিক আছে, এই জন্য আমি যতটুকু বলি এতটুকু আগে ক্লিয়ার করেন। আমি তো 2, 4, 5 মিনিটের মধ্যে পুরো সূরা শেষ করে দিতে পারি। কেন এত সময় নেই আপনাদেরকে? আপনাদের নিজেদের মধ্যে বসাইতে হবে বারবার বইলা, ঠিক আছে? আপনারা বাসায় আর দেখবেন না, ওই বাসায় গেলে বিবি বাচ্চা পাইলে সব ভুলে যান। কোরআনের দ্বারেও আমরা যাই কিনা সন্দেহ, খুব হয়তো কয়েকজনে যাই, কিন্তু কেউ হয় না। এই জন্য মালিকিন, নুনে মিমে তাসদীদ, নুন আলিফ জবর, দেখে বলেন কয় আলিফ টানাবে? কেন? কোনটি? না, সিন জারসি, নাসি। অক্ষ করিলে কয় আলিফ? অক্ষ করিলে কেন 3 আলিফ টানবো? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মালিকিন নাস, আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার বলেন। কি ফর্মুলা মিলতেছে তো? এখন আসেন আমরা কেন মাতে টান দেই, এইটার কারণ মানে কি? প্রথম তো বিভিন্ন বেজে দেই যে সবাই পড়ে, কিন্তু কারণটা কি, কেন আমরা টানি? এটা তো কারণ বের করতে হবে। খুঁজা বের করলাম, মালিকি ইয়াউমিদ্দিন আছে না, ওই মা আইনা টানি আইসা এইখানে, বুঝছেন কথা? সব জায়গায় কি টানা যাবে? বেহুশের সাথে পড়া যাবে না। ওই যে বলছি না, পরিচিত সূরাগুলা, এগুলারে কন্ট্রোল করা, এগুলাই আয়ত্তে আনা খুব কঠিন, খুবই কঠিন। আমি এখন ইয়াসিন সূরা ধরি, দেখবেন যে আপনাদের জন্য সহজ, অথবা অন্য একটা সূরা, যে কোনো একটা অপরিচিত সূরা ধরি, দেখবেন আরো সহজ লাগবে, আরো সহজ লাগবে, ঠিক আছে? এই জন্য আমাদের মস্ক করে করে বারবার পড়ে পড়ে এটা ঠিক করতে হবে। চোখ দিয়ে ভালো করে দেখতে হবে। দেখতেছি আছে একটা, কিন্তু বলতেছি আর একটা, কিন্তু চোখটা ভালো করে দেখি না। আচ্ছা, হামজা জের ই, লাম খাড়া জবর, কয় আলিফ? কেন? মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। খাড়া জবর, খাড়া জবর, খাড়া যে উল্টা পেশ পাইলে, এক আলিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ এক আলিফ টানিয়া পড়িতে হয়। দিলের হরফের পরের হরফে অক্ষ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। 2 জবরে দম ফেলিলে 1 জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। ওয়াকফ করার কারণে মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। শুধু মাদের হরফে অক্ষ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ঠিক আছে? আলিফে জায়দায় অক্ষ করিলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আলিফে জায়দা কি, এটাই তো বলা লাগবে, পরে শুনেন। হামজা জের ই, লাম খাড়া জবর লা, হানুন জের হিন, বেশি করে গুণনা করবেন, হানুন জের হিন, নুন আলিফ জবর না, হিন না, সিন জারসি, নাসি। এখন অক্ষ করলে কয় আলিফ? মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে, ভাই ঘুরে ফিরে একই নিয়ম বারবার আসতেছে না? এগুলো তো ঠোঁটের আগায় থাকবে, তাই না? ইলাহিন নাস, আরেকবার, এর
এরপরে একটা দেখেন নুন সাকিন আসছে, সবাই দেখেন ভালো করে চোখ দিয়ে দেখেন। নুন সাকিনের পরবর্তী অক্ষরটা কি পাচ্ছেন? শিন। নুন সাকিন ও তানবিনকে কয় প্রকারে পড়া যায়? কি কি বলেন? আচ্ছা, ইদারের হরফ কয়টি? কি কি বলেন? হামজা হা, আইন হা, কয়েন হা। এটা আছে? আচ্ছা, ইকলাবের হরফ কয়টি? কি বলেন? বা। ইকলাবের হরফ একটি বা। বা থাকলে কি হবে? পরিবর্তন। নুনকে মিম সাকিন দ্বারা পরিবর্তন। থাকবে নুন সাকিন পড়তে হবে, থাকবে নুন সাকিন পড়বো কখন? বা থাকলে। কখন? ঠিক আছে। আবার সব জায়গায় মিম সাকিন পড়েন না জানো, ঠিক আছে না? আচ্ছা, এটাও তো নাই, আছে? আচ্ছা, ইদগমের হরফ কয়টি? কি কি বলেন? ইয়া ওয়াও মিম নুন ওয়া লাম, ইয়া ওয়াও মিম নুন ওয়া লাম। এই 6টা হরফ থাকলে কি হয়? তাজদিদ হয়। আছে তাজদিদুল্লাহ হরফ আছে এখানে? নাই। তাহলে এখন কোনটা হবে? এটা ওই 15টার একটা। ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে, তাই তো? ইকফার হরফ কয়টি? কি কি বলেন? তাসা জিম দাল দাল জা ফা সিন। একটা ছন্দ উঠাবেন, বুঝছেন না? আমি এত চিল্লাইয়া ছন্দ দিয়ে বলি, এইগুলো যদি না পড়েন নিজেরা, নিজেদের মতো করে, জিন্দেগিতে মনে থাকবে না। এগুলো প্রত্যেকটা জিনিসের একটা আছে, ছন্দ আছে, রুলস আছে। তাসা জিম দাল দাল জা ফা সিন। শব্দ ত জ কফ কফ আরশিন। তাসা জিম দাল দাল জা ফা সিন। শব্দ ত জ কফ কফ আরশিন। তাহলে শিন পাইছি, তাই তো? মিম নুন জের মিং। নাকের মধ্যে গোপন করে অনেশ্বরের মতো মিং। শিন র জবর সার, র লাম জের রিল, মিং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া। আলিফ কেন? কোনটি? ওয়াস ওয়া। সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল। খানুন জবর খান। খান হবে না? কেন হবে না? ইস্তিলার কয় হরফ? কি কি বলেন? খানুন জবর খান। নুনে মিমে তাসদীদ। এটা কোন কোন ওয়াজিব গুণ আছে বলেন? নুন তাসদীদের, নুন তাসদীদের। আর যখন মিম তাসদীদ আসবে তখন কি বলবো? মিম তাসদীদের। বোঝা যায়? বোঝা যাচ্ছে? দেখ, হ্যাঁ, খান। নুন আলিফ জবর না, খান না। এক আলিফ, তাই তো? সিন জার্সি, নাসি। এখন অক্ষ করলে কয় আলিফ? কেন? আশা করি এই নিয়ম তো ভুল হওয়ার কথা না, নাকি? মাদের হরফের পরের হরফে, আর শুধু মাদের হরফে অক্ষ করলে থামলেও এক আলিফ, না থামলেও। এই জন্য এই মাদটাকে বলা হয় মদ্দে আসলি, আর একটা নাম, মানে আসল মাদ। আসল মাদই কিন্তু মাদের হরফ, ঠিক আছে না? এইটাই বাস। খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আরেকবার বলেন।
আরেকবার বলেন। সবাই হয়েছে তো, বুঝছেন এই আয়াতটা? আচ্ছা, এর পরের আয়াতে দেখেন আলিফ খালি আছে, আছে আছে নাকি খালি? আলিফের প্রতিবেশী কে আছে? তাহলে কি দেব? একটা কি দিয়ে পড়বো? শব্দের প্রথম আলিফ লাম আর, আলিফ যদি খালি হয়, আলিফের হর আলিফ থেকে শুরু করলে, জবর দিয়ে পড়তে হয়। তাহলে এক নাম্বার নিয়ম, শব্দের প্রথম লাম না হয়ে আলিফ যদি খালি হয়, আলিফের হরকত ধরতে হলে তৃতীয় অক্ষর দেখতে হয়। তাহলে 2 নাম্বার নিয়মটা হলো আলিফের সাথে যখন লাম না থাকবে তখন আপনারা আলিফ সহ 1 2 3 গুনবেন। কি গুনবেন? 3 নাম্বার হরফে যে হরকত থাকবে, জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ দেবেন। ঠিক আছে না? আচ্ছা আসেন এবার হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, রাল ইয়া জের রি, আলিফ জানো কোনটি? আল্লাযী, ইয়া পেশ ইউ, ইউ জিহ্বার মাঝখানে ইউ, ইউ মুখটারে গোল করে ফেলবো, যেখানে পেশ পাবো আর যেখানে ওয়াও পাবো মুখ গোল হয়ে আসবে, ইউ ইউ ইউ। আবার এইটারে যেন উ উ এরকম জানো না, উ হইলে তো হামজা হয়ে যাবে, ইউ ইউ ইউ, আল্লাযী ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াও জেরো উই, 2 ঠোঁটের ফাঁক দিয়ে হবে, 2 ঠোঁট কিন্তু মিলানো যাবে না। ওয়াও জেরো উই 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 উই, আল্লাযী ইউওয়াসওয়িসু। আরেকবার বলেন। আয়াজে কালিফ, এক আলিফ। এই ফি শব্দটা যে কোরআন শরীফে কত পাবেন? ফায়াজের ফি, ফায়াজের হ্যাঁ, কয় আলিফ পাবে? এক আলিফ। সাদ পেশ সু, দাল ওয়াও পেশ দু, ফি সুদু, কয় আলিফ হবে? আচ্ছা কেন হবে বলেন? কোনটি বলেন? পেশের বাম পাশে যজমালা ওয়াও। র নুন জের কি হবে? দেখে বলেন। কি গুণা বলেন? ওয়াজিব গুণা। কেন সাকিন না তাজদিদ? তাজদিদ, নুন তাজদিদের ওয়াজিব গুণা, নুন তাজদিদের ওয়াজিব গুণা। র নুন জের রিন, নুন আলিফ জবর কয় আলিফ? ওই একই নিয়ম দেখেন, একই শব্দ বারবার। সিন জের নাসি, এখন অক্ষ করলে কয় আলিফ? কেন? হ্যাঁ, ফি সুদুরিন নাস, الذي يوسوس في صدور الناس, সবাই জোরে সোরে আরেকবার বলেন। মিম জের মিম, নুন লাম জবর নাল, মিনাল,
মিনাল জিম নুন জের জিন কি গুন্না কোনটি নুন তাসদিদের ওয়াজিব গুন্না কাকে বলে এই ওয়াজিব গুন্না কোরআন শরীফে কত পাবেন বলেন বুড়ি 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 পাবেন ঠিক আছে এখন ওয়াজিব গুন্না সমস্যা হবে হ্যাঁ নুন জবর টান হবে তা টান দেই কেন জিন্না তাজের তি জিন্নাতি মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান এটাও নুনে মিমে তাসদিদ নুন আলিফ জবর না ওয়ান্না সিন জেরসি ওয়ান্নাসি এখন অক্ফ করলে কয় আলিফ কেন তিন আলিফ মিনাল জিন্নাতি ওয়ান নাস সবাই জোরে সোরে আরেকবার আরেকবার قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس বলেন এই সূরার মধ্যে কোন নিয়মের অজানা আছে যে এই নিয়ম যা আলোচনা করা হয়েছে সেই নিয়মগুলো কি ফর্মুলাগুলো পাওয়া যাচ্ছে এখন বারবার প্র্যাকটিস করে করে গলা ছেড়ে ছেড়ে পড়তে হবে ওই মিন মিনে পড়া যাবে না ঠিক আছে গলা ছেড়ে ছেড়ে গলা ওইটা আনতে হবে আমরা কি পড়তেছিলাম মাখরজ তাই তো মাখরজ কাকে বলে হ্যাঁ আরবি হরফের এই মোটা কলমটা দেন তো কই আছে আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি মাখরজ কয়টি মাখরজ কয়টি এক নাম্বার মাখরজ হলকের শুরু হইতে হামজা হা দুই নাম্বার মাখরজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নাম্বার মাখরজ হলকের শেষ হইতে ওয়াইন খ চার নাম্বার মাখরজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ পাঁচ নাম্বার মাখরজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাপ
ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। ছয় নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। সাত নাম্বার মাখরাজ, ছয় পর্যন্ত আমাদের হয়েছিল না? এটা হলো জিহ্বার গোড়া, এটা জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া, এটা জিহ্বার মধ্যখান, এইটা জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার, হ্যাঁ, জিহ্বার গোড়ার, জিহ্বার গোড়ার কিনারা। এই দদের উচ্চারণটা সবচাইতে কঠিন। আমারও হয় না, আমারও পরিপূর্ণ হয় না। আমার উস্তাদ বলছে যে আমারও খুব কষ্ট হয়, আমারও পরিপূর্ণ হয় না। এটা 100% করা খুব কঠিন, এটা নিয়ে সাধনা করতে হবে, তাইলে যদি হয়। এই জন্য বলা হয় অ্যারাবিককে বলা হয় লুগাতুদ দদ। লুগাতুদ মানে দদের ভাষা বলা হয়, ঠিক আছে, দদের উচ্চারণ। সাত নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। আরেকবার। সাত নাম্বার মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। ওয়ালা দলিন। এক দদ গেল, তাই তো? কয় নাম্বার হলো? 7। আচ্ছা, ওদিকে পড়ছিলাম কত? 11 নাকি 13তে এসে ঠিক ছিলাম, তাই তো? 17 নাম্বার মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, ইন্না, উন্না, আম্মা, ইম্মা, উম্মা। এলো 17 নাম্বার। 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, যেমন বাবিবু। যত মাদ আছে সব বুকের খালি জায়গা, ঠিক আছে, বুকের খালি জায়গাতে। কয় নাম্বার মাখরাজ? 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে মিম দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে উচ্চারিত হয়। 14 নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই হলো কত? 14। 13 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লালসা, লালসা, লালসা।
13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লাল ফা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন ঝা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সাদ সিন ঝা সাদ সিন ঝা এই তিনটা হরফের আরেকটা নাম আছে। আমরা বলছি না হুরুফে হালকি মানে কন্ট্রোনালের, এই তিনটা হরফের নাম হলো হুরুফে সফির। হুরুফে সফির, এই সফির হলো পাখির যে চিচি আওয়াজকে এটাকে সফির বলা হয়। ঠিক আছে, দেখেন একটা চিচি আওয়াজ হয় এরকম না, হুরুফে সফির। সাদ সিন ঝা 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ত দাল তা, এই জিহ্বা লাগে এই দাঁতের গোড়ায় ভিতরে দুই দাঁতের ত দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। এভাবে দাঁত, এই হলো দাঁত, এই দাঁতের গোড়ায় লাগবে। ঠিক আছে, ত দাল তা। তাহলে 12 থেকে 17 হইল, আর ওদিকে 1 থেকে 7 হইল, মানে দুই দিকে চাপাই আনতেছে। ঠিক আছে, হ্যাঁ চাপাই। আর আছে কয়টা? 4টা। ঠিক আছে, এখন কথা হলো এই নিয়মগুলো, এই মাখরাজগুলো প্রতিনিয়ত পড়ার বিষয়, প্রতিনিয়ত। আর একটা বিষয় যে নিয়ম কানুন প্রতিনিয়ত যদি চর্চা না করে এটা ভুলে দিতে হবে। এই জন্য এখানে আমি শুধু আপনাদের একটা কথাই বলি, কোন রকম হয়তো আপনাদের রাস্তাটা হয়তো দেখাই দেবে, কিন্তু রাস্তায় চলতে হবে কার? আপনার নিজের, যার যার নিজের চলতে হবে। ড্রাইভিং সেখানে ড্রাইভার আছেন না কেউ এখানে ড্রাইভিং পারেন? আছেন? ড্রাইভিং শিখছেন, শিখার পরে ওস্তাদ কি সবসময় আপনার সাথে এখনো আছে? ওই শিখাই দিয়েছে, চলতেছে কি, নিজে চলতেছেন কিনা, ওইটা হ্যাঁ হ্যাঁ হুঁশ রাখতে হইব। এখন যে আমি তো রাস্তা পাইয়ে গেছি, এখন এই রাস্তা দিয়ে আমাকে চলতে হবে। কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে শুরু করে এইভাবে নাস পর্যন্ত আমাকে চলতে হবে, একেবারে কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। কোরআন নিয়ে চলতে হবে কত? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনারা চেষ্টা করেন হয়তো কিছুটা শেখা যাবে। ঠিক আছে না? তবে একটা কথা বলি, যা শিখতেছেন নিজেকে এইটা মনে করবেন যে অজানার অধ্যায় আরো অনেক বাকি। ঠিক আছে না? দুই একটু শিখে যেন লাফালাফি না করি যে অনেক কিছু শিখে গেছি। ঠিক আছে না? কারণ শেখার অধ্যায় কি অনেক এখনো বাকি। যতই শিখবেন ততই ভাববেন যে আরে না জানি আরো অনেক বাকি রয়ে গেছে। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা কোরআন একটু কোন রকম পড়তে পারলে দ্যাটস এনাফ, হয়ে গেছে, ও থুয়ে দিছি খতম একটা কইরা, সারা জীবনে খতম একটা করে ওই যে থুইছি আর ও দাঁড়েও যায় না, হয়তো রমজান আসলে একটু ধরি। আসলে কি কোরআন খালি রমজানের জন্য বলে? আমি বারবার বলছি আপনাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা আছে, শুধু মাঝে মাঝে একটু নাড়া দিয়ে আপনারা জাগ্রত করার চেষ্টা করি। কেউ যদি ঘুমাই থাকে, অল্প ঘুম থাকে, একটু নাড়া দিলে উঠা যায় নাকি? আর কেউ গভীর ঘুমে থাকলে তারা কি করতে হয়? ঝাঁকাও দেয়া লাগে। এই জন্য মাঝে মাঝে কারো একটু জোরে জোরে বলতে বলি,
ধমকের মনে হয় যেন একটা ধমক দিতেছি নাকি, এটা আবার মনে করেন না। কারণ যার ঘুমটা একটু ডিপ আছে তার তো একটু ধাক্কাটা একটু বেশি দেওয়া লাগে নাকি, যার একটু কম আছে তার একটু কম দেয়। এই জন্য আপনারা নিজেরা, আমি ওই কোন রকম ভাবে আপনাকে রাস্তা দেখাইলাম, চলতে হবে আপনার। এখন এই যে সূরাগুলো পড়লাম, বলেন ম্যাক্সিমাম নিয়মগুলো সূরার মধ্যে পাওয়া যায় কিনা? খালি কি এই কয়টা সূরা না পুরা কোরআন শরীফে পাবো? পুরা কোরআন শরীফেই পাবো। এই নিয়মগুলো প্রতিনিয়ত চর্চা করব, করতে 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 দেখবেন যে একসময় আপনি পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পেরে যাবেন। আপনি 100টা আয়াত পড়ার দরকার নেই, আপনি একটা আয়াত এক এক দিনে পড়েন, বানান করে করে। বানান ভাই, বানানের বিকল্প নাই। আমি আপনাদেরকে বলি, বানানের বিকল্প নাই। বানা একটা ধরে 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 পড়বেন, দেখবেন যে আপনার ভুলটা ধরা পড়বে, আপনি ব্যাক করবেন। আপনাকে ব্যাক করতে বাধ্য করবে। তা ব্যাক করলে কি লস আছে না লাভ আছে? লাভ আছে। কারণ কি লাভ? বলছে যে যে পড়বে আর নিজে বুঝে ব্যাক করবে, পিছনে আসবে আবার পড়বে, দৌড়াইয়া পড়বে, আল্লাহ বলবেন যে ওরে দ্বিগুণ সওয়াব লিখে দাও। দ্বিগুণ, কয় গুণ? দ্বিগুণ সওয়াব। লস আছে নাকি বলেন? লস নাই। আমাদের ছোট বাচ্চারা যখন কথা বলে, ভালো মতো তো হয় না মুখ দিয়ে, ভাই নাকি? ভালো মতো কিন্তু সঠিক উচ্চারণ হয় না, উল্টাপাল্টা হয়। তারপরে আমরা হাসি কিনা? হ্যাঁ, হাসি না? ভালো মতো বাপ মা কিছু বলতে পারে না, কিন্তু আলতো আলতো করে বলে। তো আল্লাহ তাআলাও নাকি এরকম, যাই হোক আল্লাহই ভালো জানেন, হাসতে থাকে। বান্দা পারতেছে না কিন্তু চেষ্টা করতেছে। আল্লাহ নাকি হাসে আর আয়েশা বলে, এ ফেরেশতারা যা আমার বান্দারে দ্বিগুণ সওয়াব। আপনি যেমন বান্দা আলতো আলতো কথা বলে, ভুল বলে, তারপরে কোলে নিয়ে যেমন চুমু খান, আল্লাহ ওইভাবে ফেরেশতাদেরকে বলতে, যা আমার বান্দা পারতেছে না, ওটা দ্বিগুণ সওয়াব লাগে। এটা আমাদের দরকার কিনা? এটা পারতে গেলে তো খালি আমাদের কন্টিনিউয়াস প্রসেস করতে হয় ভাই। এই যে শুধু এই জিনিসটা এই মসজিদে আসলেই হয়তো হয়, বাসায় গেলে সব বলে, বাসায় পড়ার জিনিস কোরআন শরীফ কোথায় পড়বো? ভাই একটা সময় আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, পড়েছি, সকালবেলা হলেই ম্যাক্সিমাম বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো, নারী পুরুষ আসতো কিনা? আজকে কোরআনের আওয়াজ নাই। এই আওয়াজটা আমরা তুলতে পারবো না? প্রত্যেকের ঘরে ঘরে আওয়াজ দিয়ে পড়বো, আওয়াজ তুলেন কোরআনের। আজকে আমাদের যত বিপদ খুঁজে দেখেন, 1 নাম্বার কারণ হলো কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। অরিজিনালি চিন্তা করে দেখেন, কোরআন আর আল্লাহ রসুলের সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি। এই দুইটা জিনিস থেকে দূরে সরার কারণে আজকে আমাদের মহা বিপদ। শুধু বিপদ না, মরণ তো হবেই। তা আমরা অন্তত আল্লাহর কালাম নিয়ে যেন যাইতে পারি, আল্লাহ রসুল, এইটা আমরা পারি না ইনশাল্লাহ। যা আমরা পড়াইলাম এইগুলো নিয়ে চর্চা করতে থাকবো না? আর 31 তারিখের কথা মনে আছে তো? আমরা সবাই চেষ্টা করব ওই দিন থাকার।